নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রূপচাঁদা মাছের একটা রেসিপি। আমি আজকে বানিয়েছিলাম রূপচাঁদা মাছের ভুনা। তো কিভাবে করেছিলাম সেটাই চলো দেখে নেওয়া যাক। তো বাড়িতে অল্প কয়েক পিস রূপচাঁদা মাছ ছিল, মাথা আর লেজাটাই পড়েছিল। তো ভাবলাম এটা দিয়েই কিছু একটা করে নেওয়া যাক, তাই আজকে ভুনাই করে নিয়েছিলাম এবং তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। এখানে আমি নুন, হলুদ আর একটু তেল দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে একটু মেখে রাখলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর ভিতরে আমি মাছ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ছোটো কড়াই নিয়েছি, এর জন্য সব মাছ একসাথে ভাজতে পারবো না, আমাকে দুবারে ভাজতে হবে। তাই আমি প্রথমে লেজাগুলোকে দিয়ে দিচ্ছি এবং লেজাগুলোকে আমি প্রথমে ভেজে তুলে নিয়েছি। এর পরের বার আমি মাথাগুলোকে দিয়ে দিয়েছি এবং মাথাগুলোকে ভেজে তুলে নিয়েছি, একটু কড়া করে ভেজে তুলে নিয়েছি। এবার কি করব, মাছ ভাজার ওই তেলটাই আমি রান্নাটা করে নেব। তো আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম লবণ। এখন খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে আমি একটু ভাজতে থাকবো, নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে সামান্য জল দিয়ে দেব। আমি এখানে আদা রসুনের পেস্ট কিছু ইউজ করিনি, আমি জাস্ট নর্মালি এটা করে নিয়েছি, মানে স্পাইস দিয়ে, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আবারও মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সব কিছু মিক্স করে মশলাটাকে বেশ ভালোভাবে একটু কষিয়ে নিলাম। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর ভিতরে জল দিয়ে দেব, মানে ঝোলের জন্য জল দিয়ে দেব। এবার খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি যাতে জলের সাথে সব কিছু মিক্স হয়ে যায়। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে। এবার ঝোলটাকে বেশ কিছু সময় একটু জাল হতে দেব। ঝোলটা যখন জাল হয়ে আসবে তখন এর ভিতরে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে এবার একটু উল্টে পাল্টে দেবো যাতে ঝোলের ভিতরে মাছগুলো বেশ ভালোভাবে ডুবে যায় এবং ভালো করে সিদ্ধ হয়ে যায়, এর জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। এবার মাছগুলোকে আমি একটু জাল হতে দেব। মাছগুলো জাল হওয়ার পরে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবং আরও কিছু সময় একটু জাল করে নেব, মানে যাতে সব কিছু সিদ্ধ হয়ে যায় এবং ঝোলটাও যাতে মরে আসে সেই পর্যন্ত আমি একটু জাল করে নেব। তা দেখো মোটামুটি কিন্তু ঝোলটা আমার অনেকটাই শুকিয়ে এসছে, মোনা মোনার মতো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে তারপরে আমি এটাকে নামিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো এটাই ছিল আজকে তোমাদের সাথে আমার শেয়ার করা রেসিপি। আমার রেসিপিগুলো ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখার অনুরোধ রইল। তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, টাটা।